শুভ সকাল সবাইকে। আমি সুপ্রিয়া, সায়নী সুপ্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো। আমরাও সবাই বেশ অনেকটাই ভালো আছি। সকাল সকাল আমার এখন রুটিনটা একটু পাল্টে গেছে। এই জানুয়ারি থেকে মেয়েকে যেহেতু স্কুলে দিয়েছি, তাই আমার রুটিনটা অল্প একটু চেঞ্জ হয়ে গেছে। আগে সকাল থেকে উঠে রান্নাঘরে চলে যেতাম, এখন আগে মেয়েকে স্কুলে দিয়ে আসি, তারপর আমার কাজকর্ম শুরু হয়। এখন বাজে ঘড়িতে সকাল 6:30, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ আনন্দ দেবে, ভীষণ ভালো লাগবে। সবাইকে আবারও রিকোয়েস্ট করব, প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে। তো মেয়েকে স্কুল থেকে ছেড়ে এসে দেখো, 1 কাপ চাই আমি তোমাকে চাই। সকাল থেকে মনটা এত চা চা করে না। তো এসে ফার্স্ট আমি রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে চাটা বানিয়ে ফেলি। এখন চাটা নিয়ে চলে এসেছি রুমে। আর আসলে কি বলো তো, চাটা খেলে না মনে হয় যে না, এখন একটু ঘুমের ঘোরটা কাটলো। আসলে সে অনেকটা সকাল করে উঠি, তো ঘুমের রেস্টটা যেন কোথাও একটু থেকেই যায়। আর এবছরে না ওই সারাদিন গরম থাকছে, আবার সকালটা বেশ ঠান্ডা। তো চাটা খেলে একটু মনে হয় যে আমেজটা একটু কাটলো, মানে ওই ঘুম ঘুম আর চোখে ব্যাপারটা কেটে গেছে। এখন টিটুকে অল্প একটু মুড়ি দিয়ে দেবো। সকালবেলা বানিয়েছিলাম ঘুগনি, তো ঘুগনি মুড়ি দিয়ে দিই। তারপরে আমার আবার রান্নাবান্না শুরু হয়ে যায়। খেতে খেতে দুজনে মিলে একটু আলোচনাও হয়ে যাবে, একটু গল্প দিয়েও শুরু হবে আজকে সকালটা। আসলে এখন যেহেতু সকালবেলা মেয়ে থাকে না, আমরা দুজনে মিলে একসাথে সকালে টিফিনটা করি। আর এই আলাপ আলোচনা চলে সারাদিন কি হবে না হবে, কিন্তু ওই সাথে দোকানে আবার লোক এলে সেটা হয়ে ওঠে না। সকালটা বেশ ভালোই কাটে দুজনে গল্প দিই। তারপর দেখো আমি চলে এসেছি রান্না করতে। আর আজকে রান্না করব ওই কুমড়ো ডাঁটা, সাথে ভাবলাম একটু বড়ি দিয়ে দিই। বেশ কয়েকদিন হলো বড়িটা আমি খুঁজে পাচ্ছিলাম না, ড্রয়ারের তলায় ঢুকে গেছিলো। আজকে হঠাৎ পরিষ্কার করতে গিয়ে খুঁজে পেয়েছি, ভাবলাম যে যাই বড়িটা দিয়ে দিই, স্বাদটা একটু ভালো হবে। আর সজনে ডাঁটা তো আমার ভীষণ প্রিয় একটা জিনিস। কী বলো তো, সকাল সকাল আজকে ডাঁটাটা নিয়ে এলাম ও বাড়ি থেকে, ভীষণ টেস্টি। আর সজনে ডাঁটা কী বলো তো, এই সময়টাতেই পাওয়া যায়, যদিও এখন অল টাইম সব কিছুই পাওয়া যায়, কিন্তু তাও এখনের সিজনের টেস্ট একটু আলাদা। অন্য সময়গুলো মোটা হয়ে যায়, আর যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে শেষ করতে হবে, কারণ এত তাড়াতাড়ি সেটা মোটা হয়ে যায় যে বলার নেই। রান্নাবান্না কমপ্লিট করে তোমরা তো দেখে নিলে, আমি এখন স্নান টান করে মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমি সোজা এসেছি, একটু আয়নার কাছে বসে পড়েছি। আসলে না, নিজেকে যে একটু দেখবো সেটা সময় হয়ে উঠছিল না। সকালবেলা এত কাজকর্ম থাকে বলার নেই, তারপর আবার মেয়েকে নিয়ে ছুটোছুটি করতে হয়। তো আজকে না ভীষণ দুপুরবেলা গরম আছে, বাইরে না ভীষণ রোদ, ভীষণ মানে ভীষণ। ছাদে গিয়েছিলাম স্নান করে জামা কাপড় মেলতে, পাগুলো যেন পুড়ে গেল। আমি ছাদে যদিও জুতো পরে যাইনি, খালি পায়ে গেছিলাম, তো ভীষণ রোদ। আর এখন আমি ওই সিঁদুর টিঁদুর একটু পরে নেবো। আজকে ভাবছি দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়বো। আসলে কালকে কী হয়েছে জানো তো, কালকে রাত্রে না হাতি এসেছিলো, সেই যে 2টোর সময় থেকে উঠেছি, সারা রাতের ঘুম হয়নি। তো সেই জন্য আবার সকালে 2টো থেকে প্রায় 4:30 পর্যন্ত হাতির পেছনে সময় গেছে। তারপর তো আবার 5টা থেকে আমি উঠে পড়ি। তোমরা তো জানোই সকাল 5টাতে আমার সকাল হয়ে যায়। তো তখন থেকে উঠে আবার রেডি হতে হয়, মেয়েকে রেডি করাতে হয়, দিয়ে ওকে স্কুলে দিয়ে আসা। এইসব করতে করতে না আজকে সারাটা রাত আমার প্রায় শোয়া হয়নি বললেই চলে। এখন বাজে বিকেল 4:30। আমি আর মেয়ে দুজনে মিলে চলে এসেছি ছাদে। মেয়েকে বললাম জলের বালতিটা ভর্তি করে নিতে, আমি গাছগুলোতে একটু জল দিয়ে দেবো। আর সেই যে আগের দিনকে ভিডিওতে তোমাদেরকে দেখালাম, গাছগুলো পরিষ্কার করে দিয়েছে ছাঁটাই করে। তো এখন বেশ অনেকটা ছাদটা ফাঁকা ফাঁকা লাগে। আর কি হয়েছে জানো তো, রোদের এত তেজ, দেখো গাছগুলোতে নতুন যে ফুলগুলো হয়েছিল সেগুলো না কেমন একটা পুড়ে পুড়ে গেছে, মানে এত রোদ। তাও আবার মেয়ের শরীরটা একটু খারাপ, মানে ভীষণ ঠান্ডা লেগেছে বলে ওকে সোয়েটারটা পরিয়ে দিয়েছি বিকেলবেলায়। এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছে। তো এদিকে রাস্তার পাশে যে আমাদের জবা গাছগুলো ছিল সেখানে এসেছি জল দেওয়ার জন্য। এখানে সরকারি টাইম কলে জল পড়ে, এখন আর আমাকে জল বয়ে আনতে হয় না।
তো এখান থেকেই জলটা দিয়ে দেবো। জল টল দিয়ে তাড়াতাড়ি এখন চলে যাব বাড়িতে, সন্ধে দীপ দিতে হবে, তারপর আবার রাত্রে রান্না বান্না রয়েছে। আজকে কি রান্না করব ঠিক করতেই পারছিলাম না। হঠাৎ করে মনে হলো বাড়িতে ডিম রয়েছে, তো ডিম আলুর ঝোল করে ফেলি। আর এই গরমটা পড়ছে এই মুহূর্তে যা ডিম খাওয়ায় খেয়ে নেওয়া। কারণ কি বলো তো, ওই গরম পড়ে গেলে না ডিমের তরকারি আর তখন খুব একটা খাওয়া হয়ে ওঠে না। ডিম সেদ্ধ ভাজা হয় ঠিক আছে, কিন্তু ওই ডিমের তরকারিটা না কিছুতেই খাওয়া হয়ে ওঠে না। আর ওই তেল চপচপ, তার উপরে গরমের ডিম টিটুও খুব একটা পছন্দ করে না। মেয়ের অ্যালার্জি, বাড়িতে প্রায় সবারই টুকটাক অ্যালার্জি রয়েছে, তো ডিমটার খাওয়া হয়ে ওঠে না। তাও ভাবলাম আজকে সন্ধ্যেবেলা আর কিছু হচ্ছে না যখন, ওই ভাত আর ডিমের ঝোল করে দিই। সিম্পল একটু রান্না করে দেবো। দেখো অল্প একটু মশলা দিয়েছি, একটু বেশি পেঁয়াজ, সাথে অল্প একটু আদা, 2-1টা রসুন দিয়ে ডিমটা ভেজে। আর হ্যাঁ, আজ 2 দিন হলো উনুনেই রান্না করে যাচ্ছি। তো চলো ঝটপট করে এখন ডিমটা ভেজে ওই অল্প একটু মশলা দিয়ে রান্না করে নেব। তবে এখন যতদিন টমেটো পাওয়া যাচ্ছে আমি না সব কিছুর মধ্যে টমেটোটা অ্যাড করে দিচ্ছি, কারণ টমেটো এমন একটা আকাশ ছোঁয়া দাম হয়ে যায়, তখন আর পাওয়াই যায় না। তাই এখন ওই যে বলে না খেয়ে স্বাদ মিটিয়ে নিচ্ছি, সেরকম একটু ব্যাপার। টমেটো একবার চাটনি বানাচ্ছি, তরকারিতেও টমেটো দিয়ে দিচ্ছি, মানে পারলে কাঁচা টমেটো কেটে খেয়ে নিতে পারি, এমন একটা ব্যাপার। তো চলো আমি এখন ঝটপট রান্নাটা করে ফেলি। ওদিকে মেয়ে আবার ওর ঠাম্মার সাথে পড়তে বসেছে। ওকে না এখন বলতে হয় না, কি বলো তো, যে হোমওয়ার্কগুলো দেয় সেগুলো দুপুরবেলায় করে নেয়। আমি যখন স্নান করতে যাই ও একা বিছানায় বসে বসে সেগুলো কমপ্লিট করে নেয়। আর এখন সন্ধ্যাবেলা ও নিজের ইচ্ছে মতো পড়ে। আমি ওকে খুব একটা চাপ দিই না, কিছু বলি না যে এটাই পড়তে হবে, এতক্ষণ পড়তে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। ওর ইচ্ছে মতো যত খুশি, মানে যতক্ষণ খুশি ইচ্ছে পড়ে, আমি খুব একটা জোর দিই না। তাই আমি আজকে রান্নাটা করে নেব। ও ওদিকে পড়াশুনো করছে, মানে ওর ঠাম্মার সাথে বইগুলো দেখছে, পড়ছে, দুজনে মিলে যাই খুশি করছে। দোকানে ওইদিকে লোক এসছে, সাথে আবার ভাইটাকে ডাকলাম, যেহেতু টিটু বাড়িতে নেই, বস্তাগুলো তুলে দেওয়ার জন্য। ওই বাইকে তো আর আমি বস্তা তুলতে পারবো না। অন্য সময় হলে, সকালের দিকে হলে আমি তুলে দিই, এখন রাত্রেবেলা রান্না ছেড়ে আর ইচ্ছে করলো না। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসাতে আমার চ্যানেলটা যেন অনেক অনেক দূরে এগিয়ে যায়। তো দেখো এত জাল দিয়েছে উনুনে, কড়াইতে উপরেও উঠে গেছে। আজকের মতো আসি, চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এই গরমের মধ্যে আর ঠান্ডার মধ্যে সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিও অবশ্যই দেখো কিন্তু। আজ আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে।